এই দুষ্টু ছেলেটি কাঠের তক্তায় স্টিলের পেরেক মারে, তারপর গোপনে মাটিতে পুঁতে দেয়। তারপর সে চেয়ারে সুপার গ্লু দিয়ে দেয় এবং সাবধানে গাছ থেকে মৌচাক ঝুলিয়ে দেয়। ছেলেটি সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে এবং 3 জন লোককে আসার জন্য অপেক্ষা করে। তারপর হঠাৎ সেই লোকগুলো আসে, কিন্তু চালাক মালিক সব টের পেয়ে যায়। সে ফাঁদ ভাঙার জন্য দড়ি টেনে ধরে, কিন্তু পরের সেকেন্ডেই ছেলেটির আসল ফাঁদ শুরু হয় এবং মালিকের মুখে মরিচের সস দিয়ে ভরে যায়। ছেলেটি মালিকের চেয়েও বুদ্ধিমান ছিল। রাগে মালিক প্রতিজ্ঞা করে যে সে ছেলেটিকে শিক্ষা দিবে, কিন্তু ঠিক তখনই তার সামনে একটি খেলনা আসে। মালিক যখন রাগে তা টেনে ধরে, তখন গাছ থেকে ঝুলন্ত মৌচাকটি তার হাতে পড়ে যায় এবং মৌমাছি একসাথে 3 জনকে কামড়াতে শুরু করে। এদিকে ছেলেটি তার দেশীয় বন্দুক নিয়ে লোকটিকে লক্ষ্য করে। লোকটি তার আস্তানায় পৌঁছানোর সাথে সাথে ছেলেটি পাথরের বল দিয়ে তাদেরকে আক্রমণ করে। কারো মাথা ভেঙে যায় এবং কারো কান নাকের উপরে গিয়ে পাথর পড়ে, এরপরে গুলি ফুরিয়ে যায়। কিন্তু ছেলেটি ইতিমধ্যেই কুকুরের সাথে লুকিয়েছিল। লোকটি যখন একটি নাড়াচাড়া বাক্স খোলে, তখন সেইখান থেকে একটি অদ্ভুত প্রাণী বেরিয়ে এসে তার মুখে প্রস্রাব করে দেয়। কিন্তু ঠিক তখনই লোকটি বাহির থেকে আওয়াজ শুনতে পায়, যেখান থেকে একটি পুতুল বেরিয়ে আসে। সে তার পা দিয়ে পুতুলটিকে পিষে ফেলার সাথে সাথে পেরেকের ফাঁদটি তার পিছন দিক দিয়ে ঢুকে যায়। অন্যদিকে এই 2 জন ছেলেটির ফাঁদে আটকা পড়ে যায়। তাদের 2 জনকে আঘাত করার কারণে তারা ব্যথায় চিৎকার করতেছিল।